ছোটদের মোবাইল ব্যবহারে মোবাইলের অত্যাধুনিক রেডিয়েশন বাচ্চাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অকালে নষ্ট হয়ে যাবে চোখও। মোবাইল ফোন ছাড়া এক দণ্ড থাকতে চায় না সন্তান। বকাঝকা নয়, বরং এই 5টি কৌশলে কমান তার ফোন অ্যাডিকশন। বাড়িতে বাচ্চাদের মোবাইলের নেশা এক সপ্তাহের মধ্যেই জাদুর মতো কিভাবে কাটাবেন, রইল 5টি দারুণ টিপস। দেখবেন এক সপ্তাহের মধ্যে বাড়ির বাচ্চারা মোবাইল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে। সবকটি অবশ্যই শুনুন, আজ থেকেই ব্যবহার করুন। দেখবেন বাড়ির বাচ্চারা মোবাইল ঘাঁটা প্রায় বন্ধ করে দিয়েছে। এখন প্রায় সকলেই মোবাইল অন্তপ্রাণ। বিছানায় শুয়ে, বাসে, ট্রামে ঝুলতে ঝুলতে, এমনকি টয়লেট সিটে বসেও এই যন্ত্রের ব্যবহার অবিরাম চালিয়ে যায়। মোবাইলের স্ক্রিন থেকে যেন চোখই ফেরানো দায়। এই যদি দায়িত্ববান বড়দের অবস্থা হয়, তবে ছোটদের দোষ দিয়ে কী লাভ? বিশেষজ্ঞদের কথায় ছোটরা যা দেখে তাই শেখে। তাই বাবা মাকে রাউন্ড দ্য ক্লক মোবাইল ব্যবহার করতে দেখে তাদের এই যন্ত্রের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। ধীরে ধীরে ছোটরা মোবাইলকে নিজের সঙ্গী করে নিচ্ছে। এই যন্ত্র ছাড়া এক মিনিটও মন টিকছে না ছোটদের। নিয়মিত মোবাইল ব্যবহারের ফলে ছোটদের মধ্যে মনোসংযোগের সমস্যা, আচরণগত সমস্যা, অবসাদ, পড়াশোনায় মনোযোগ না আসা এবং আর কারো সাথে মিশতে না পারার মতো গুরুতর অসামাজিক জটিলতা দেখা দিতে পারে। তাই শৈশবকে মোবাইলের অভিশাপ থেকে মুক্ত করতে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তবে বকাঝকা করে এই কাজটি করা সম্ভব নয়, বরং এই কয়েকটি সহজ উপায়ই হবে কেল্লাফতে। 1. সবার আগে নিজে মোবাইল ফোন ব্যবহার কমান। শিশুদের মন অনেকটা আয়নার মতো হয়। তারা সহজেই সবকিছু অনুকরণ করতে পারে। এই পরিস্থিতিতে আপনারা যদি সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকেন, তবে সন্তান তো সে অভ্যাস রপ্ত করবেই। এতে তাদের দোষ দিয়ে একদমই লাভ নেই। তাই সবার প্রথমে আপনাদের মোবাইল ব্যবহার করা কমাতে হবে। আপনি মোবাইল থেকে দূরে দূরে থাকলেই দেখবেন শিশুর মধ্যেও এই পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে সবথেকে ভালো পন্থা হলো অফিস থেকে ফেরার পর মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে রাখা। 2. সন্তানকে নিয়ে ছোটবেলায় ফিরে যান। শৈশবকে 4 দেয়ালের মধ্যে আটকে রাখবেন না। তাদের দৌড়তে দিন, পড়তে দিন, আবার উঠে দাঁড়াতে দিন। এভাবেই জীবনে তারা এগিয়ে যাওয়ার রসদ পাবে। তাই মোবাইলে গেম খেলার বদলে তাকে সঙ্গে নিয়ে চলে যান মাঠে। সেখানে সন্তানের সঙ্গে ফুটবল, ক্রিকেট খেলুন, দৌড়ঝাঁপ করুন। এটাই তার বাস্তব জীবনের প্রতি আগ্রহ বাড়াবে। দেখবেন কিছুদিন এই মোবাইলকে ভুলতে শিখেছে। 3. বাচ্চাদের শৈশব হলো কাদামাটির মতো। আপনি যেভাবে গড়বেন তার চরিত্র ঠিক তেমনভাবেই তৈরি হবে। তাই মোবাইল ছেড়ে তাকে বন্ধুর সঙ্গে মিশতে দিন। স্কুল এবং পাড়ার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিন। খেলতে দিন। স্কুলে একটু বেশি করে টিফিন পাঠান, বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য। এর মাধ্যমে সে সহমর্মিতাও শিখবে। 4. ফেলুদা টিনটিনে ব্যস্ত থাকুক শৈশব। ছোটরা কল্পনাপ্রবণ হয়। তারা খুব সহজে সবকিছু বিশ্বাস করতে পারে। তাই একদম ছোট বয়স থেকেই তার ভেতরে বই পড়ার অভ্যাসটা তৈরি করে দিতে হবে। টিনটিন বা ফেলুদার সঙ্গে সময় কাটানো শিশুদের মোবাইলের প্রয়োজন নেই। তারা মগজাস্ত্রে শান্তিতে ব্যস্ত থাকে। এছাড়া আঁকা, গান, নাচের মতো শিল্পকলায় তাদের ব্যস্ত রাখুন। সুযোগ থাকলে খান-দুয়েক বিদেশি ভাষাও শেখাতে পারেন। এই ধরুন স্প্যানিশ বা ম্যান্ডারিন। এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার সন্তান মোবাইল ভুলে থাকতে পারবে। সেই সঙ্গে বুদ্ধি এবং জ্ঞানের জোরও যে বাড়বে তা হলপ করে বলতে পারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।